السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. ৬৮,০০০ গান মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার মিল্লাত উস্তাদ মুহতারাম আল্লামা সানাউল্লাহ মিয়াজি সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান বাসগাঁও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আল আকসা ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকে এই ভগ্নাঢ্য সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগামী দিনে মুসলিম উম্মাহের নেতৃত্ব দানকারী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো নির্যাতিত মুসলিম বিশ্ব এবং বিশ্ব মুসলমানদের করণীয় সম্পর্কে। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মনে কোটাল আঘাত হচ্ছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ার বলিষ্ঠ আহ্বান এবং মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপার মনে করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে নির্যাতিত মুসলিম বিশ্ব এবং মুসলমানদের করণীয় সম্পর্কে আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক গঠিত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিদেশি অবস্থায় দাঁড়ায় আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা সম্পদের লেশ মাত্র ছিল না। মানব জাতি ভগবানের আওয়াজ তুলে চিৎকার করে বলছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিলে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই? কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দিলে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই? ঠিক এই মুহূর্তে শান্তির সংগ্রাম ও শান্তির চূড়ান্ত পথে দিয়ে এই ধারা ঘুরে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় উপস্থিতি, ওই সময় যেমন নাকি মানুষের মাঝে মানবতা ও সভ্যতার লেশ মাত্র ছিল না, ঠিক তেমনি ভাবে এখনো মানুষের মাঝে মানবতা ও সভ্যতার লেশ মাত্র নেই। কেননা কাশ্মীরের মুসলমানরা যখন অবরুদ্ধ থাকে, সারা বিশ্বের ২০০ কোটি মুসলমান তখন অন্তর্জালে ঝুলে থাকে। ফিলিস্তিনের মুসলমানরা যখন অবরুদ্ধ থাকে, সারা বিশ্বের মুসলমানরা তখন অন্তর্জালে ঝুলে থাকে। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হে সারা জাহাঁ হামারা। আমার
বলি আমেরিকার রাজনীতি মানুষদেরকে হত্যার রাজনীতি, আমেরিকার রাজনীতি গোমার খুনের রাজনীতি, আমেরিকার রাজনীতি সাম্প্রদায়িক উস্কানিতে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার রাজনীতি, আমেরিকার রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, আমেরিকার রাজনীতি গোমার খুনের রাজনীতি, আমেরিকার রাজনীতি আমার টাকরা টাকরা যুবক সন্তানদেরকে মায়ের মুখ থেকে কেড়ে নিয়ে খুনের রাজত্ব কায়েম করবার রাজনীতি। সুতরাং এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ করবে না। প্রিয় উপস্থিতি, এক মুহূর্তে আমাদের করণীয় হলো সারা বিশ্বের মুসলমানদের মুসলিম কান্ট্রিগুলো তো না খোলাফতের রাসূলের শাসন চলে, কারণ খোলাফতের রাসূলের বিরুদ্ধে শাসন ছাড়া মুসলমানদেরকে রক্ষা করা সম্ভব নয়। তাই তো বলি মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খোলাফতের রাসূলের শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্রের মুক্তি আসবে না, সমাজতন্ত্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র মঞ্চ জাতির মুক্তি আনতে পারবে না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এক মুহূর্তে আমাদের আরেকটা করণীয় হলো 1971 সালে যখন নাকি পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান হায়নাদের হামলা পূর্ব পাকিস্তান যখন আভ্যন্তরীণ বিষয় ছিল না, ঠিক যখন নাকি কেউ কেউ মানবতা নিয়ে সারা দিয়েছিল তখন এই দেশ স্বাধীন করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে কাশ্মীরকে স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্য, লেবাননের মুসলমানদেরকে স্বাধীন করার জন্য যদি স্বাধিকার আন্দোলনের জন্য সহযোগিতার প্রয়োজন হয়, লাখো কোটি দেশের তাওহীদ জনতা কাশ্মীরের দিকে লং মার্চ করতে প্রস্তুত, লং মার্চ করতে প্রস্তুত। তাই তো বলি let the Muslim of the world unite as one in the Muslim of God wa fathu qareeb. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.